মা আমল করলে সওয়াব হয়, ত্যাগ, হ্যাঁ, যা আমল করলে সওয়াব হয় ত্যাগ করলে গুনাহ হয় না। সুন্নাহ হলো যা আমল করলে সওয়াব হয় ত্যাগ করলে গুনাহ হয় না। হ্যাঁ, মুসল্লি সুন্নতে মুআক্কাদার ব্যাপারে প্রশ্ন করে, তা তো আমল করা বাধ্যতামূলক। ইমাম বলেন বাধ্যতা হলে তো ফরজ হয়ে যায়, তাই মুআক্কাদার বেলায়ও একই হুকুম। দলিল সহ বুঝিয়ে বলুন। মানে মাসলাটা হলো যে সুন্নত নফল এগুলি পড়লে বিরাট বিরাট সওয়াব আছে, কিন্তু না পড়লে কোনো গুনাহ আছে কিনা। জোহরের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত না পড়লে জাহান্নামে যেতে হবে কিনা, গুনাহ হবে কিনা। মাগরিবের শেষ 2 রাকাত সুন্নত না পড়লে জাহান্নামে যেতে হবে কিনা। এশার পরে 2 রাকাত সুন্নত না পড়লে গুনাহ হবে কিনা। ফজরের আগে 2 রাকাত সুন্নত না পড়লে গুনাহ হবে কিনা। প্রশ্ন এটা। এর উত্তর হলো, দুটো উত্তর ওলামারা দিয়েছেন। কেউ কেউ বলেছেন কিছু গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, আর স্ট্রং মত হলো গুনাহ হবে না, কারণ সুন্নত নফলের উপরে কোনো গুনাহ নাই। বিরাট বিরাট পুরস্কার আছে কিন্তু গুনাহ নাই। এটা হলো ওভারটাইম ইবাদত, ওভারটাইম চাকরি। ডিউটি হলো 9টা থেকে 5টা, 5টা থেকে 7টা 8টা পর্যন্ত কাজ করবেন। করলে আপনি অনেক টাকা পাবেন, না করলে চাকরি যাবে না। না করলে চাকরি যাবে? ওভারটাইম না করলে চাকরি যায়? কৈফিয়ত চাওয়া হয়, শোকজ করা হয়? হয় না। কেন? যেহেতু এটা ওভারটাইম। হ্যাঁ, শোকজ করা হবে, চাকরি যাওয়ার সম্ভাবনা হবে যদি 9টা 5টার বেসিক ডিউটিটা আপনি ত্রুটি করেন, সেখানে আপনি চাকরি হারাতে পারেন, ঠিক না? তো মুসলমানের নামাজের ক্ষেত্রে বেসিক ফরজ হলো জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, ফজর 2 রাকাত। বেসিক ডিউটি 9টা 5টা ডিউটি। এর খেলে আপনি শেষ, জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আল্লাহ মাফ না করলে। কিন্তু এর আগে পরে যে ওভারটাইম গুলি আছে, সুন্নত গুলি আছে, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা ডেইলি, এই 12 রাকাত যদি কেউ পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। ডেইলি ডেইলি একটা প্রাসাদ পাবে। কি বিরাট ওভারটাইম পুরস্কার! এটা এক জিনিস। কিন্তু এই 12 রাকাত না পড়লে আল্লাহ জাহান্নাম দিবেন? না, 12 রাকাত না পড়লে জাহান্নাম নাই, গুনাহ নাই, সওয়াবটা বিশাল, সওয়াবটা বিশাল। তারাবি না পড়লে অনেক মুসলমানের রোজা রাখে না বাংলাদেশ। কয় হুজুর তারাবি পড়তে পারি না, রোজা রাখে লাভ কি? হ্যাঁ, তার মানে কাঁচামরিচ নাই, পান্তা ভাত খাইয়ে লাভ কি? তাহলে না খাইয়েই আজকে খেতে যাইবা মরণের জন্য। হ্যাঁ, কাঁচামরিচ থাক আর না থাক, পান্তা আমার খাওয়া লাগবে, কারণ ক্ষুধা আছে নাকি। তারাবি পড়তে পারলেও রোজা, না পারলেও রোজা রাখতে হবে, বেসিক, এটা ফরজ। তারাবির সাথে কি সম্পর্ক? তারাবি হলো বিশাল পাওনা। রাত্রে আমি যদি পড়ি, হ্যাঁ, রমজানে, তাহলে আমি অনেক অনেক বড় পুরস্কার আল্লাহর কাছে আমি লাভ করব, সেটা অন্য জিনিস। নফল সুন্নত না পড়লে গুনাহ নেই। তবে সবসময় যারা না পড়ে তারা খারাপ লোক। সবসময় যারা সুন্নত নফল পড়ে না, এরা কি লোক? খারাপ লোক। এদের সাক্ষ্য কবুল হয় না আদালতে, এদের এরা সাক্ষী হতে পারবে না ইসলামী আইনে। সবসময় চিরদিন সে সুন্নত নফল পড়ে না, কিন্তু তার কোনো গুনাহ নাই, তার জান্নাতও মিস হবে না, জান্নাত যাবে। এর দলিল হলো সহিহ বুখারীর রোজা অধ্যায়ের প্রথম হাদিসটা। এখানে এক আরবের গ্রামীণ লোক এসে নবীজির কাছে ইসলাম সম্বন্ধে প্রশ্ন করলেন। নবীজি উত্তর দিলেন, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ বললেন। এগুলি শোনার পরে, ফরজগুলি শোনার পরে সেই লোক বলল, ওয়াল্লাহি লা আতাতাওয়াউ শাইআন ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইআন আল্লাযী আকরামাকা বিল হাক্কি, যে আল্লাহ আপনাকে সত্য দিয়ে প্রেরণ করে সম্মানিত করেছেন, সে আল্লাহর কসম করে বলছি, এই ফরজগুলির একটাও ছাড়তাম না, নফল সুন্নতগুলি একটাও করতাম না। নবীজি বলেন, আফলাহা ইন সাদাক, জান্নাত পেয়ে গেছে যদি সত্য বলি থাকে। আর আমরা কমু কি জাহান্নামী হয়ে গেছে, বেটা নফল পড়তি না, সুন্নাত পড়তি না, জাহান্নামী হয়ে গেছে, ঠিক না? ভুল কথা। বুখারী শরীফ খুলে কিতাবুস সিয়াম, রোজা অধ্যায়ের ফার্স্ট হাদিসটা এটা। তাই জন্য স্ট্রং, এটা ইমাম সাহেব যেটা বলেছেন সত্য বলেছেন, যে এটা হলো কি জানেন, সুন্নত আর নফল নামাজ এগুলি অবজ্ঞা করার কোনো সুযোগ নেই, সুন্নতকে গুরুত্বহীন মনে করার কোনো সুযোগ নেই। ফরজের ত্রুটিগুলি সুন্নত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পূরণ করবেন। সুন্নত আমাদের দরকার, নফল আমাদের অনেক দরকার, এটা এক জিনিস। কিন্তু এগুলি না করলে আমার পাপ হবে কিনা, এটা আরেক জিনিস।
পাপ হবে না। কি হবে না? পাপ হবে না, এটা মনে রাখতে হবে। এখন বাংলাদেশে বা উপমহাদেশে একটা ভুল করি আমরা বলি কি, নফল সুন্নতের ফরজে মিলাই ফেলি এক সমান, এক কাতার। রাজা যে চেয়ারে, পিয়নও সেই চেয়ারে। এটা হয়? প্রধানমন্ত্রী যে চেয়ারে, হ্যাঁ, যদি একটা পিয়নকে আনি সেই চেয়ারে বসান, বাংলাদেশের গোটা জাতির অপমান না, অসম্মান না? ফরজ ফরজেই, ফরজ হলো প্রেসিডেন্ট, ফরজ হলো প্রধানমন্ত্রী, সর্বোচ্চ মান, ঠিক না? বাকিগুলি নিচে। এখন আমরা এক কাতারে আনি বলি কি, জোহর 12 রাকাত। আরে তার মানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আর ওই পিয়ন এক সমান করে দিলেন, নাউজুবিল্লাহ। সমস্ত হাদিসে আছে জোহর 4 রাকাত, আর 12 রাকাতিন আয-যুহরা সাল্লা যুহরা আরবান। নবীজি জোহর 4 রাকাত পড়েছেন, ওয়াল আসর আরবান, আসর 4 রাকাত পড়েছেন, ওয়াল মাগরিব সালাসান, মাগরিব 3 রাকাত পড়েছেন, ওয়াল ইশা আরবান, ওয়াল ফজর রাকাতাইন, ফজর 2 রাকাত পড়েছেন, ইশা 4 রাকাত পড়েছেন। যদি আলেমরা এই হাদিসের মতো করে পাবলিককে বুঝাইতো, ভাই জোহর 4 রাকাত, ভাই এশা 4 রাকাত, এশা লিখি রাখছে 17 রাকাত, 17 রাকাত এশা। পাওয়ার লুমের শ্রমিক শুনে কয়, বাপরে বাপ, 17 রাকাত এশা, সারা জীবন কারখানার ঠকর ঠকর করে মরছি, এখন হুজুরে কয় এখন 17 রাকাত পড়া, ভাই পাইতাম না জীবনে, আমার সম্ভব না, ঠিক না? 17 রাকাত এত বড় বোঝা চাপানোর কারণে অন্তত 2-3 কোটি লোক নামাজ ছেড়ে দিয়েছে বাংলাদেশে। যদি হাদিসের মতো করে বোঝাইতো যে জোহর মাত্র 4 রাকাত নামাজ, তুই এই 4 রাকাতের জন্য জাহান্নামে জ্বলবি, মাত্র 3 রাকাত মাগরিবের নামাজ, আহারে রিক্সাওয়ালা, তুই এই 3 রাকাত পড়লে তো জাহান্নাম থেকে মুক্ত, মাত্র 4 রাকাত এশার নামাজ, হ্যাঁ ফরজের 4 রাকাত পড়লে তুই জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেলি। রিক্সা চালক বলেন, পাওয়ার শ্রমিক বলেন, গার্মেন্টস শ্রমিক বলেন, খেটে খাওয়া মানুষ বলেন, যদি এইভাবে সহজটা বলে আমরা শুনেইতাম, অন্তত 2-3 কোটি বাড়তি মুসল্লি পাইতাম বাংলাদেশ। এরা মাত্র 4 রাকাত, 4 রাকাত বলে কি, এই 4 রাকাতের জন্য জাহান্নামে জন্ম, ভাই দরকার নাই, তাড়াতাড়ি ওযু করে মসজিদে যায়। আস্তে আস্তে 4 রাকাতের জন্য যেতে যেতে একদিন সে 12 রাকাতও পড়বে নাকি? মেয়ের বিয়ে হইলে প্রথমবারে শ্বশুর বাড়িতে আনি কয়দিন রাখে? হ্যাঁ, 3-4 দিন। যদি প্রথমবারে আনি কয় 1 বছর থাকা লাগবে। দুনিয়ার কোন মেয়ে, অন্তত বাঙালি মেয়েরা, ভাই আমার বিয়ের দরকার নেই, ঠিক না? প্রথম ছোটে 1 বছর, এই বিয়ের আমার দরকার নেই। এখন প্রথম ছোটে তুমি কইলে 17 রাকাত এশা, ও 4 রাকাত পড়তে পারে না বেচারার, সে অবস্থা তুমি বোঝা দিলে কদ্দুর? 17 রাকাত। এগুলি ভুল, এগুলির কারণে মানুষ নামাজ পড়ে না। আমাদের ভুলে মানুষকে আমরা জাহান্নামের দিকে পাঠিয়ে দিচ্ছি। নবীজি বুঝাচ্ছেন 4-4-3-4-2, 17 রাকাত ফরজ, 17 রাকাত ফরজ। মক্কা যখন প্রথম নামাজ ফরজ হয়, ফরজও 4 রাকাত ছিল না, 2 রাকাত। ফরদাতিস সালাতু আউওয়ালা মা ফরদাত রাকাতাইন রাকাতাইন। সহিহ বুখারীতে আয়েশা সিদ্দিকার রওয়ায়াত, প্রথম যখন সালাত ফরজ হয়, আল্লাহ কত হাকিম, কত বিজ্ঞভাবে তিনি ফরজ করেছেন। তিনি জানতেন যে বেশি বোঝা চাপাইলে প্রথম ছোট এরা এটা পড়তে পারবে না। মাত্র জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে। তখন নতুন মুসলমান 2 রাকাত পড়তে আর কি লাগে? আল্লাহু আকবার পড়ে দিলাম। কত সুন্দর না? মদিনায় আসার পরে 4 রাকাত, মদিনায় আসার পরে 2 রাকাতকে কত রাকাত বানানো হয়েছে? 4 রাকাত। দেখেন, পাকাপোক্ত করে আস্তে আস্তে বানানো হয়। শুরুতেই যদি বাড়তি দেওয়া হয়, এটা মানুষ বহন করতে পারে না।